আমি ভবানীপুর 159 159, যেখানে একদিকে আমাদের সিএম মমতা ব্যানার্জি, একদিকে লোকে বলে শুভেন্দু অধিকারী, সেই জায়গা থেকে আমি ক্যান্ডিডেট হয়েছি। মানে প্রার্থী হওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রার্থী হতে পারি। মানে 10 জনকে সিকিউরিটি তরফে বলা হয়েছে না, কিন্তু তারও বলা হয়েছে যে আনতে হবে। হ্যাঁ, 10 জন ওখানে সই করতে বলেছে, সই করে নিয়ে এসছে। তারপরে 10 জনকে ঢুকতে তো দেয়নি। তারপর সবাই যখন ক্লান্ত হয়ে দেখুন কে কত কাজকর্ম ফেলে থাকে, সেই 10 জন চলে গেছে। লাস্টে আমাকে ওই 10 জনকে হাজির করতে আমি খুঁজে 2-3 জনকে জোগাড় করেছি, যে 10 জনকে আনতে হবে, সেইটা করতে পারি। স্যার, চিফ ইলেকশন কমিশনকে কি আপনি চিঠি লিখবেন, কি বলবেন লিখে? চিফ ইলেকশন কমিশনারকে একটা সবচেয়ে কথা বলি, আমি যখন এই বিধানসভায় দাঁড়াতে গেছিলাম, চিফ ইলেকশনের থেকে আমাকে একটা চিঠি আনতে বলেছিল। সে আমি যেহেতু বারাসাত বিধানসভায় থাকি, যে বারাসাত বিধানসভা সকাল থেকে আমি ওখানে ছিলাম, চিঠি করেছিলাম। সেই চিঠি পেতে আমার মানে 24 ঘন্টা লেগে গেছে। তারপর যে চিঠিটা নিয়ে এসেছি সেই চিঠিটাও ভুল, এবং আমি ওই চিঠিটা পাওয়ার জন্য ওনার যে টোল ফ্রি নাম্বার আছে, সেই টোল ফ্রি নাম্বারে প্রচুর ফোন করে সুরা পাইনি। লাস্টে একটুখানি যেমন তেমন করে কোনো চিঠিটা নিয়ে এসেছি, তো সেই চিঠিটাও এখানে অগ্রাহ্য, বলছে এই চিঠির কোনো সিল নেই, স্ট্যাম্প নেই, এটাও হবে না। আপনাকে আবার কালকে যদি আপনাকে অ্যালাউ করতাম, তা কালকে 12টার মধ্যে আবার ওই চিঠিটা করে নিয়ে আসতে হতো। SIR में तकरीबन 91 लाख लोगों का नाम बात गया है। सिर्फ SIR की बात नहीं है, जो लोग नॉमिनेशन फॉर्म फाइल किए हैं उनमें से भी कई लोगों का टेक्निकल फॉल्ट की वजह से नाम नहीं, उनका कैंडिडेट के हैसियत से उनका नॉमिनेशन जो है वो एक्सेप्ट नहीं किया गया है, बल्कि ইলেকশনে কোনো কাজ করেনি, কত এখন পেন্ডিং কেস পড়ে আছে, তার সমস্যার সমাধান করেন। ইলেকশন কমিশনকে এই ভোটের পর আর খুঁজে পাওয়া যাবে না, হাত গুটিয়ে পালিয়ে যাবে। সে তো বরফের দেশে এসি ঘরে চারতলায় বসে পা দুলিয়ে নাচবে, কিন্তু এই সাধারণ মানুষের কথা বলবে না। এটুকু 100% শিওর আপনার মধ্যে শুনবো কোথায় কি হয়েছে, আর ভোটটা কিভাবে সুষ্ঠুভাবে হয় সেটাও কমিশনের কন্ট্রোল আছে না, আমার জানা আছে। কি হয়েছে দাদা, আপনারা এই যে এসছিলেন এখানে, কি হয়েছে এখানে? আমরা সাধারণত জানি ভারতবর্ষের নাগরিক হয়ে একটা মানুষ যদি মনে করে সবচেয়ে বেশি নির্বাচনে দাঁড়াতে পারে। আমরা বলি মুখে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাজ্য, কিন্তু এই গণতান্ত্রিকের জায়গায় গণতন্ত্র হত্যা হচ্ছে। আমাদের মনে হয়েছিল বর্তমান যা পরিস্থিতি, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমরা অখিল ভারত হিন্দু মহাসভা, যে অখিল ভারত হিন্দু মহাসভা আজকে দেশ স্বাধীন হওয়ার আগে থেকে যে সংস্থা, যাকে ছাড়া এক মুহূর্তে চলা যায় না, সেই অখিল ভারত হিন্দু মহাসভার থেকে আমরা প্রতিনিধি হিসেবে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু এত স্ক্রুটিনি, এই কাগজ নেই, সেই কাগজ নেই, লাস্ট পর্যন্ত করছে এখানে 10 জন নিয়ে আসে, সই করে দিলে হবে না, লোককে অ্যাটেন্ড করতে হবে। এদিকে পুলিশ কিন্তু 10 জনকে ঢুকতে দেয়, পুলিশ এদিকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দেয়নি। এবার ছেলেবেলে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। তারপর যখন আমি লাইনে গিয়েছি, তখন ওখানে সই সাবুত করেছে, সই সাবুত করে আমি কাগজটা নিয়ে গেছি। এবার যখন আমার ডাক যখন এসেছে, তখন আসার পর দেখছি লোকজনকে নিতে বলেছে, সেই লোকজন নেই, লোকজন চলে গেছে। অনেক কষ্ট করে, যেহেতু আমি এই এলাকায় থাকি না, তাও এই এলাকায় যেটুকু ঘুরে আমার পক্ষেও যারা এসেছিল তারা চলে গেছে, এবং এই পুলিশ প্রশাসন যেতেও দেয়নি। তারপর আমাকে যখন লাস্টের দিকে ডেকেছে, তখন আমি ডেকেছে, তখন লোক পাইনি। এবার ওদের নিয়ে আসুন, তাহলেই আপনার নমিনেশন জমা হবে, তাহলে নমিনেশন জমা। মানে পুরোপুরি এখানে গ্যাংবাজি হয়েছে। এটাই তো এখন যা পরীক্ষা দেখছি, যা নিরীক্ষা দেখি, তাতে এটাই একটা ব্যবস্থা, যে কোনো একটা তো চক্কর চলছে, যে চক্করে বিধি সাধারণ মানুষ দাঁড়াতে পারে। পেপারগুলো সব পুরো রেডি ছিল, শুধুমাত্র 10 পেপার বলতে দেশের নাগরিকের তো পেপার থাকবেই। আমি একজন শিক্ষিত একজন জায়গা, যেটুকু পড়াশোনা শিখেছি ভারতবর্ষের মুখে, সেই জায়গা দিয়ে পেপার ঠিক থাকবেন হয় নাকি? যা ডকুমেন্ট চেয়েছে। প্রথম কথা হচ্ছে, আমরা জানি ভোটে দাঁড়াতে গেলে আপনি দেশের নাগরিক কিনা, আপনি রাজ্যের নাগরিক, এটাই তো বেশি দরকার। স্যার, আপনারা ইলেকশন গাইডলাইন করেছিলেন, গাইডলাইনে কী ছিল, আর যে আজকে যে জমা দিতে গেছেন কি বলে ওরা রিজেক্ট করেছে? ওই গাইডলাইনে লাস্টে দেখেছি, লাস্টে একটা পাতায় ছিল 10 জনকে আপনার সই করাতে হবে ক্যান্ডিডেট। তো সেই 10 জন ক্যান্ডিডেট সই আছে, কিন্তু 10 জনকে হাজির করাতে হবে, এটা কোনো জায়গায় লেখা নেই, এবং আমার চোখেও পড়েনি যেটুকু দেখেছি। তো সেই 10 জনকে রাখবো কোথা থেকে? এখন আপনি কী স্টেপ নেবেন? এখন হচ্ছে গণতন্ত্র দেশ, আমি একজন সাংবাদিক, সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, এবং অখিল ভারত হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট, সেই জায়গা থেকে সাধারণ মানুষকে সচেতন করব। তো আমরা ভেবেছিলাম যদি এই জায়গার থেকে মানুষকে সেবা করতে পারি, আমরা কোনো নেতা হতে চাই না, সেবক হতে চাই, যদি আমরা কোনো মানুষের সেবা করতে পারি,
মানুষের তো দুর্ভিক্ষে আছে, আমরা তাদের পাশে থাকতে চেয়েছিলাম। আমরা কোনো নেতা হতে চাইনি, আমরা সেবক হতে চেয়েছিলাম। এখন তার বাইরে থেকে কাজ করতে হবে, মানুষকে একজোট করতে হবে যে আপনারা বাঁচার মতন বাঁচুন, জাগার মতো যাবো। আপনি যে কাগজপত্র নিয়ে গেছিলেন ওরা কি কিছু স্ক্রুটিনি করেছে আপনার সামনে? কোনো পাতা দেখেছে বা কিছু বলেছে এই পাতা দেখে? না, কাগজপত্র সবই দেখেছে, দেখার পর আমাকে সবই দেখেছে, আমার তো সবই অরিজিনাল সবই রয়েছে। ওই যে 10 জনকে আনতে হবে, 10 জনকে আপনার দেখাতে হবে উপরে, কিন্তু এখানে পুলিশ প্রশাসন ঘেরা রয়েছে, 10 জন তো তুলতেই দেবে না। এবং যখন বেলা হয়ে গেছে, এবং 10 জন তো সবাই যে যার মতো কাজ করে, তার কাজ ফেলে তো আসেনি, তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা চলে গেছে, এবারে 10 জনকে দেখাতে পারেনি। আমার এটা বলছে আপনার নেওয়া যাবে না, সরি। আপনি কী করবেন? আপনি এরপর কী করবেন? কী স্টেপ নেবেন আপনি? স্টেপটা বলতে সিডি করবো। ধরুন ভারতবর্ষের সংবিধানে কী আছে জানি না, আমার লয়ার আছে, তার সঙ্গে কথা বলবো, এই সংবিধান আরও জানার চেষ্টা করবো, এই সংবিধানে কী করা আছে এবং কেন আমি নমিনেট হতে পারলাম না, সেই জায়গাটা আমার অ্যাডভোকেটের চেষ্টা করবো এই ব্যাপারে জানাতে। আপনার কি মনে হচ্ছে স্যার, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিছু এরম করছে যে অনেক লোকের নেওয়া হয় না, শুধু আপনার না অনেক লোকেরই নেওয়া হয়? পজিশন অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টিগুলো যারা হাই লেভেল বলে, হাই প্রোফাইল বলে, কাকে হাই প্রোফাইল বলে জানি না। 8 পাস একটা বড় বড় সিম্বল দিয়ে দাঁড়িয়ে গেল, সেও হাই প্রোফাইল। কিন্তু একজন মাস্টার ডিগ্রি প্রফেসর, সে যদি একটা সাইকেল চিহ্ন তাহলে কোনো প্রোফাইল না, সে হাই প্রোফাইল না। এই দেশে গণতন্ত্র এমন। তো আমার সবচেয়ে বড় ব্যাপারে ইলেকশন কমিশনার বলবো, আপনি ভোট করছেন কিসের দায়ে? এর আগের বছর প্রায় 60,000 লোক বাইরে ঘুরছে, তারা মারা গেছে, ঘর ছাড়া হয়েছে, তাদের বিচার এখনও করতে পারেননি। আবার আপনি ভোট করছেন, এই ভোটের পর কত মানুষ ঘর ছাড়া হবে, কত মানুষ মারা যাবে, কত মানুষ যে দেশ ছাড়া হবে, তার বিচার কে করবে? ইলেকশন কমিশন জবাব দিতে পারবে কেন ভোটটা করছে? এই ভোটটার কারণ কি? সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষই যখন শৃঙ্খলার মধ্যে নেই, সাধারণ মানুষ যখন নিরাপত্তা নেই, এই ভোটের মানে কি? মানে পিস বলে কিছু নেই, পিস বলে কিছু নেই। শান্তি আপনি ভোটের পর দেখতে পাবেন। এই জায়গায় লোকে ঢুকতে পারবে না, যারা সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। তারপর দেখুন কত ঘর ছাড়া হয়, যদি জানতে পারে এই পার্টিতে ভোট দিয়েছে, আর এক পার্টি তাকে খুন করে দেবে, তার বাড়ি ছাড়া করে দেবে। এখানে শান্তি আছে নাকি? এর আগের বছরে বিধানসভায় দেখুন না কত কেস ঝুলছে, সেই কেসগুলোই হয়নি। আমরা এখন নতুন করে স্যার একটা লাস্ট কোশ্চেন, আপনি কেন ক্যান্ডিডেট হতে চাইলেন? দেখুন, ক্যান্ডিডেট একটাই হওয়ার কারণ ভেবেছিলাম সাধারণ মানুষের কাছে দাঁড়িয়ে কিছু সেবা করতে পারবো। দেখুন, পশ্চিমবাংলায় এত মানুষ মারা যাচ্ছে, এত মানুষ ঘরছাড়া হয়েছে, তারপরেও অনেক মানুষের কত হুঙ্কার শুনেছি, কেউ গঙ্গায় ভাসিয়ে দেবে, কেউ অনেক বিভিন্ন রকম, তাদের কোনো বিচার হয়নি। তো সেই মানুষদের জন্য কিছু বলার জন্য তো কোনো মানুষ দরকার, বলার জন্য প্ল্যাটফর্ম দরকার। সেই প্ল্যাটফর্মের জন্য আমি এই জায়গায় দাঁড়িয়ে আমাকে 12টার মধ্যে আসতে বলেছে, আমি 12টায় 20 এসেছি। কেন ওনাদেরই ইলেকশন কমিশনের ঘর থেকে স্ট্যাম্প মেরে আনতে হবে, যেতে বলার সাথে সাব ডিভিশন ডিএম বিল্ডিং, সেখান থেকে দেরি হওয়াতে আমি এখানে আসতে 20 মিনিট দেরি করি। তো ওরা বললো আমার 12টা কেন, 11:30 আমার ঢোকার কথা, আমার এখানে বলেছিল প্রমুখে 12টা এই কাগজগুলো নিয়ে আসতে, কিন্তু ওদের অফিস খুলেছে দেরি করে, আমি ওই স্ট্যাম্প নিয়ে এসেছি। তো বললো না, আপনাকে এবার সরি, আপনাকে নিতে পারছি না। এই ব্যাপার এদের জায়গায় এরকম পরিস্থিতি কি হলো আমি জানি না। ঘটনা হচ্ছে যে কালকে যখন লাস্ট ডেট ছিল, আজকে ওরা কি কোন ভিত্তিতে আপনাকে ডাকলো? কোনো তো যুক্তি নেই এটা। কালকে আপনাকে যদি একজনকে ডাকে, আরো তো 50 জন বাইরে গেছে। কালকে লাস্ট ডেট ছিল, পেপারের কোনো জিনিসপত্র আমাকে ওই সরকারি পেপার স্ট্যাম্প দেওয়া নেই, আর পার্ট নাম্বার অংশ নাম্বার এদিক ওদিক ছিল। ওই দুটো পার্ট বলে ঠিক করে আপনি 12টায় আসেন, আজকে আমার কুটিনি আছে। আমি বললাম ঠিক আছে, কুটিনিটাও বলেনি, আমি বললাম ঠিক আছে চলে আসবো। কিন্তু ওই অফিসটায় আমি সকাল থেকে গেছি, অফিসের লোকজন আসেনি। ওটাও তো ইলেকশন কমিশনের অফিস, দায়িত্বে আছে। ইলেকশন কমিশনের অফিস না, যারা ইলেকশন দায়িত্বে আছে তাদের থেকে নিয়ে আসতে হয়েছে। সেই জায়গা থেকে দেরি করে আসার জন্য ওরা আমাদের একসেপ্ট করেনি। আপনি এখন কি অভিযোগ করতে চাইছেন? অ্যাকচুয়ালি গণতন্ত্র দেশে না, যে চেয়ারে বসে তারই প্রাধান্য থাকে। আমার মনে হলো আমি যদি ওনার খুব ক্লোজ হতাম, আমি যদি ওনার কাছাকাছি হতাম, তাহলে হয়তো উনি মানে কোনো না কোনো কম্প্রোমাইজ করতো। এরা প্রত্যেকে বিক্রি হয়ে যায় কোনো না কোনো জায়গায়। আমার মতনই একটা কেস একজন নিয়ে এসছে, তাকে বললো বসতে, তারও এপিডেভিট ছিল, সে জানতো না, সে আরো একটা পরে এসছে, তাকে বললো বসতে, কেন যাই না। কিন্তু আমার এই কেসটা আমাকে বের করলো, একজন অ্যাডভোকেট সঙ্গে এসেছিল, ওই লেডি অ্যাডভোকেট, তাকে বললো বসতে, সে 11টা কত সময় এসছে, এখন জানি না তাকে নিয়ে 1:10 তারা এসছে, জানি না তারা কেন কি হয়েছে। এই প্রসঙ্গে বলতে চাই, গণতন্ত্র দেশে গণধর্ষণ হচ্ছে, ইলেকশনে কোনো কাজ করেনি, কত এখনো পেন্ডিং কেস পড়ে আছে, তার সমস্যার সমাধান করেনি। ইলেকশন কমিশন এই ভোটের পর আর খুঁজে পাওয়া যাবে না, হাত গুটিয়ে পালিয়ে যাবে। সে তো বরফের দেশে
এসি ঘরে চারতলায় বসে পা দুলিয়ে নাচবে, কিন্তু এই সাধারণ মানুষের কথা বলবে না। এটুকু 100% শিওর আপনার মধ্যে শুনবো কোথায় কি হচ্ছে, আর ভোটটা কিভাবে সুষ্ঠুভাবে হয় সেটাও কমিশনের কন্ট্রোল আছে আমার জানা আছে।